হ্যালো বন্ধুরা, ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। ঘূর্ণিঝড় রেমাল যেতে না যেতেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ফের একবার তপ্ত এবং ভ্যাপসা গরম কিন্তু দেখা যাচ্ছে। এবং এই ঘূর্ণিঝড় রেমালের ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে উপকূলবর্তী অংশে ভয়াবহ একটা তছনছ কাণ্ড চলেছে, যার জন্য অনেক মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকের প্রাণও পর্যন্ত চলে গেছে, গিয়ে জায়গায় জায়গায় গাছও উপড়ে পড়েছে। এরপর নতুন করে আবারও বজ্রপাত সমেত বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে নতুন করে। তো আমরা আপনাদেরকে দেখাবো আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, অসমের কোথায় কোথায় কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সারাদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোথায় কতটা গরমের প্রভাব বা বৃষ্টি হতে পারে জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি। এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি স্ক্রিনের ওপরে যে শনিবার 1 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন অংশে ভারী বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণে নয়, এই যে বৃষ্টি এটা কিন্তু উত্তরের জেলাগুলিতেও থাকবে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমেত বিভিন্ন জেলায় জেলায়। তো তা আমরা যদি দেখি 1 তারিখে এখানে দেখানো হচ্ছে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, সঙ্গে দুবরাজপুর, কুলতি, শালতোরা, দুর্গাপুর, বারজোড়া, তারপর হচ্ছে বেয়ালেত্তর, সোনামুখী, এই জায়গাগুলিতে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির কিছু কিছু জায়গায় চান্স রয়েছে। একই সঙ্গে রতনপুর, হাতিরামপুর, খাতড়া, সিমলাপাল, রায়পুর, আমলাগোড়া, চন্দ্রকোনা, এই সমস্ত বিষ্ণুপুর সাইডেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স থাকছে এবং কিছু জায়গায় শুধু ভারী বৃষ্টির চান্স থাকছে, আর কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির যে চান্স সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একবার চলে যাব আজকের ওয়েদার আপডেটে, যে আজকে সারাদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, বাংলায় কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির চান্স রয়েছে সেটা একবার দেখে নেব। তো তার জন্য আমাদেরকে সবার প্রথম উপগ্রহ চিত্রে যেতে লাগবে। মেঘের কন্ডিশন কেমন আছে সেটা একবার তুলে ধরবো আপনাদের কাছে। দেখুন, মেঘের কন্ডিশন বলতে এই মুহূর্তে কলকাতা এবং তার আশেপাশের বেশ কিছু অংশে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো একটু মেঘ যাওয়ার কারণে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং কখনো কখনো কিন্তু রৌদ্রের দেখাও আমরা দেখতে পাচ্ছি। এদিকে মুর্শিদাবাদ, ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, তারপর হচ্ছে আজিমগঞ্জ, করিমপুর, বোলপুর, গোসকারা, এই জায়গাগুলোতেও কিন্তু সেম পরিস্থিতি। ওই কখনো একটু মেঘে ঢেকে যাচ্ছে এবং কখনো সূর্যের দেখা মিলছে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ। বাংলাদেশেও আমরা পুরোপুরিভাবে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। তবে কিছু জায়গায় এখনও কিন্তু ঘূর্ণিঝড় যে রেমালের নিম্নচাপ সেটা কিন্তু কাজ করছে, যেমন সিলেট, চারখাই, জয়ন্তিয়াপুর, তারপর হচ্ছে গোপালগঞ্জ, তারপর হচ্ছে বাণীবাজার, জগন্নাথপুর, শ্বেতপুর, বালাগঞ্জ, এই জায়গাগুলিতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে অসম এবং মেঘালয়, শিলং, যেমন ননস্তৈন, তারপর হচ্ছে জোয়াই, লাস্কেন, এই জায়গাগুলোতে আমরা ভারী কিন্তু একদম গভীর মেঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু নিম্নচাপের ফলে একটা ভারী বৃষ্টির চান্স রয়েছে। এদিকে গুয়াহাটির ওপরে আমরা দেখতে পাচ্ছি কি মেঘ রয়েছে, বৃষ্টির চান্স রয়েছে এবং অসমের ওপরে তো রয়েছে। অর্থাৎ উপগ্রহ চিত্রটা আপনাদের কাছে কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, যেখানে গিয়ে আজ কোথায় কোথায় বৃষ্টির চান্স আছে দেখিয়ে দেবো। তো আমরা চলে যাব দুপুরবেলা নাগাদ। দেখুন, এখানে দুপুরবেলা বলা হচ্ছে উত্তরবঙ্গের কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, নামচি, এই জায়গাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোয়ালপাড়া, কোচবিহার, এই জায়গাগুলিতে। একই সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ, কিশোরগঞ্জ, আগরতলা, অম্বাসা, এই জায়গাগুলোতে কিন্তু আজ বৃষ্টির চান্স রয়েছে। তারপর এটাকে যদি আমরা প্লে করলে দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা নাগাদ। সন্ধ্যেবেলা আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির উত্তরভাগ, ওদলাবাড়িয়ে, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং সাইডে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগিরি, এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, বানেশ্বরেও আমরা মাথাভাঙা, এই জায়গাগুলিতেও কোচবিহার সাইডে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে আলিপুরদুয়ার এবং সোনারপুর, বানেশ্বর, মাথাভাঙা, ফালাকাটা, এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স থাকছে। আর একই সঙ্গে আমরা অসমের, যেমন এদিকে আমরা শ্রীরামপুর হয়ে কোকরাঝাড় দিকে, অসমের বাদবাকি বরপেতা রোড, ওই জায়গাগুলোতে আমরা একটু বজ্রপাত সমেত ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আর বাদবাকি বাংলাদেশের রংপুর, গোরঘাট, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরিজবাড়ি, এই জায়গাগুলোতেও আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে দক্ষিণবঙ্গে এই বৃষ্টিটা আসবে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তবে বৃহস্পতিবার 30 তারিখ রাত্রি 1টা, আজ আগামীকাল আমরা যখন প্রবেশ করব রাত্রি 12টার পর 1টা থেকে
বিভিন্ন জায়গায় কিন্তু একটা বজ্রপাত সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চালু হতে পারে, যার মধ্যে জলঢাকা, লালমনিরহাট দেখতে পাচ্ছি, দেবীগঞ্জ হয়ে বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও। কিন্তু এখানে শ্রীরামপুর, কোকরাঝাড়, অভয়পুরী, গোয়ালপাড়া, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে যে বৃষ্টির পরিমাণটা রয়েছে বন্ধুরা, সেটা কিন্তু 50 মিলিমিটারের ওপরে, 50 মিলিমিটারের কাছাকাছি রয়েছে, যেমন 47, 48, 49, কোথাও কোথাও তো 50-এর ওপরেও রয়েছে। এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাত সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং অসম নিয়ে। বাদবাকি সিলেট, শিলচর সাইডে রয়েছে। তো সেখান থেকে আমরা যদি এটাকে আবার একটু প্লে করলে দেখুন রংপুর সাইডেও এবং ময়মনসিংহ সাইডে একটু দেখা যেতে পারে, এবং মালদা সাইডে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যেতে পারে, আর এদিকে চিটাগং সাইডে। তো তারপর আমরা এটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 তারিখের পর যখন আমরা 31 তারিখ যাচ্ছি, 31 তারিখ কিন্তু রাত্রেবেলা আমরা উত্তরবঙ্গের যেমন আমরা কারেন্দিঘি, তারপর হচ্ছে কিষানগঞ্জ, মিনাপুর, তারপর তারাইল, তারপর হচ্ছে এখানে ইসলামপুর, অনেক জায়গায় আমাদের গ্রাফিক্স গণ্ডগোলের কারণে একটু পড়তে অসুবিধা হচ্ছে, তবে এখানে ইসলামপুর, পঞ্চগড়, বোদা, নকশালবাড়ি, শিলিগুড়ি, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির চান্স থাকছে। তারপরে সেখান থেকে আমরা 31 তারিখ থেকে যখন আমরা 1 তারিখের দিকে রওনা দিচ্ছি, দেখতে পাচ্ছেন 31 তারিখে কিন্তু ভালো বৃষ্টির চান্স উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে। দক্ষিণবঙ্গে থেকে বৃষ্টি গেছে, এবার কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি আসবে। তবে 31 তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টি আসবে, যেমন গোপীবল্লভপুর, চাকুলিয়া থেকে শুরু হবে 31 তারিখে, আর এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর এবং রতনপুর, বিয়ালেত্তর হয়ে বাদবাকি বারজোড়া, দুর্গাপুর, ঝাঁকড়া, রানীগঞ্জ, গঙ্গাজল ঘাটি হয়ে এদিকে আমার রাজনগর এবং সিউড়ি, দমকা, চিত্তরঞ্জন, আসানসোল এবং রামপুরহাট এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। আর এদিকে ময়মনসিংহ, সিলেট আর ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি 31 তারিখ সন্ধ্যেবেলা নাগাদ। তারপরে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন কোথাও কমবে, যেমন দক্ষিণবঙ্গে একটু কমবে, তার মধ্যে রয়েছে দুর্গাপুর সাইডে এবং আসানসোল সাইডে, আর এদিকে ওখরা, রানীগঞ্জ, ইতনাবাজার এবং দুবরাজপুর সাইডে থাকবে, কিন্তু কমবে, অনেক জায়গায় কমে যাবে দক্ষিণবঙ্গের। এদিকে উত্তরবঙ্গের দিকে বাড়বে, যেমন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং পঞ্চগড়, তারপর হচ্ছে রংপুর, গোরঘাট, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, কাপাসিয়া, ঢাকা, নাগেরপুর, সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। তো সেখান থেকে আমরা 1 তারিখে যখন যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন 1 তারিখে কিন্তু উত্তরবঙ্গের সবকটি জেলাতেই প্রচণ্ড এবং অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা রাজমহল, মালদা, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, মিনাপুর, রায়গঞ্জ, কারান্দি, কিষানগঞ্জ এবং ইসলামপুর দেখতে পাচ্ছি। একই সঙ্গে শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, ওদলাবাড়ি হয়ে ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, ধুবড়ি এই জায়গাগুলোতে আমরা ভারী বজ্রপাত সমেত কিন্তু দেখতে পাচ্ছি, এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তো এখানে শনিবারে 1 তারিখে যখন পুরোপুরিভাবে আমরা প্রবেশ করে, যেমন উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবেই, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে উপকূল থেকে আমরা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হতে দেখতে পাচ্ছি, যেমন কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া এই জায়গাগুলোতে। আর এবারে কিন্তু বন্ধুরা যত ঝিরিঝিরি বৃষ্টি হবে তত কিন্তু বন্ধুরা গরমও বাড়বে, কারণ আমরা আপাতত পরবর্তী 10 দিনের মধ্যে তেমন যে একটা ভয়ঙ্কর বা একটা খুব গভীর নিম্নচাপ বৃষ্টি সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। তবে 1 তারিখে কিছু কিছু জায়গায় যেমন ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কাতরা, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর হয়ে এই সমস্ত অঞ্চলগুলিতে আমরা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এদিকে বাংলাদেশের ঢাকার দিকে রয়েছে, শুধু এই কটি জায়গাতে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু এই বৃষ্টিটা আস্তে আস্তে এটাও কেটে যাবে, এবং 2 তারিখে যখন আমরা রোববারে প্রবেশ করছি, 2 তারিখে গিয়ে কিন্তু রংপুর, তারপর হচ্ছে বগুড়া, সিংড়া, মহাদেবপুর, মালদা এবং মালদার আশেপাশে গাজল, নিয়ামতপুর, গঙ্গারামপুর, তারপর হচ্ছে রাজমহল এই জায়গাগুলোতে আমরা বজ্রপাত সময় দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে কিন্তু রংপুর সাইডটা এবং উত্তরবঙ্গের সাইডটা, এই জায়গাগুলোতে কিন্তু অতি ভারী যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মুষলধারে বৃষ্টি। তারপর 2 তারিখে মোটামুটি ঢাকা সাইডেও আমরা ভয়াবহ বৃষ্টির একটা প্রভাব দেখতে পাচ্ছি, কিন্তু 2 তারিখে দুপুরবেলা দক্ষিণবঙ্গে কিন্তু একটা আবারও ভারী বৃষ্টির চান্স রয়েছে। 1 তারিখে তো ছিলই, কিন্তু 2 তারিখে আবারও দুর্গাপুর, তারপরে আসানসোল, রংপুর, চিত্তরঞ্জন, সিউড়ি, দুমকা, রামপুরহাট এবং কিছুটা মুর্শিদাবাদের জায়গায় প্রচণ্ড এবং অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দুর্গাপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে, পুরুলিয়া, বাঁকুড়া সাইডেও তাই, ওখরা, রঘুনাথপুর হয়ে এদিকে চাকুলিয়া এবং গোপীবল্লভপুর সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আর বাদবাকিটা এদিকে কিন্তু এবারে বর্ষারও কিন্তু আসার একটা ইঙ্গিত পাচ্ছি আমরা, বর্ষা আসতে পারে, এই ঘূর্ণিঝড়ের হাত ধরে হয়তো বর্ষা আসার সম্ভাবনাটা ছিল, কিন্তু কিছুটা আমরা দেখছি কমজোরি হয়েছে। তারপরে 3 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো ঝড় এবং ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সমেত বৃষ্টির।
তারপর আমরা 3 তারিখের পর যখন 4 তারিখে মঙ্গলবারের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা মঙ্গলবারে বৃষ্টি রয়েছে, অর্থাৎ 1 তারিখের পর থেকে কিন্তু আবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে। নতুন সম্ভাবনা কিন্তু এটাই বলছে। তো দেখা যাক পরবর্তী আপডেটগুলো তারা বৃষ্টির পরিমাণ বাড়ে কিনা। আর এখন কিন্তু ঘূর্ণিঝড়ে যাওয়ার পর থেকে একটা ভ্যাপসা গরম যেমন কাজ করছে, তবে ঝড়ো হাওয়া কিন্তু বাংলার ওপরে দিচ্ছে, এটা একটু ঠান্ডা দিচ্ছে। তো বন্ধুরা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।